আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কিউএনএ নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছে, তো সেই বিষয়ে কথা বলার জন্য আজ এসেছি। পাইলিং করার ক্ষেত্রে ওয়াশ টাইমটা আমরা কতক্ষণ রাখবো? ওয়াশ টাইমটা আসলে কোনো এটা যে রাখতেই হবে এমন টাইম ধরাবাঁধা কোনো টাইম নেই, তবে আমাদের মাথায় রাখতে হবে যে কাদা পানি যতক্ষণ ধরে উঠতে থাকবে ততক্ষণ ধরে আমরা ওয়াশ করাটা চালিয়ে যাব, এবং সেটা হতে পারে 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট এবং 50 মিনিট, যেরকম হতে পারে আর কি। অনেকে জিজ্ঞেস করে থাকে যে পাইল করার পর সে পাইলের মাথা যে আমরা ভাঙবো সেটা কতদিন পর ভাঙবো, তো এটা নিয়ে অনেকেই কনফিউশন। তো সাধারণত পাইলের মাথা ভাঙা হয় 1 মাস পর। গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সেটা হলো যে পাইলে আমরা কেন স্লাম বেশি দেই। আসল কথা হলো, যখন আমরা টিমি পাইপ দিয়ে কনক্রিটের যে মশলাগুলো প্রবেশ করাই সেটা কিন্তু ভিতরে যেতে যেতে মাঝে মধ্যে জ্যাম লেগে যায়। তো এর জন্য কিন্তু আমাদের পানি বেশি দিয়ে বা স্লামের পরিমাণটা বেশি দিয়ে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সেই কনক্রিটটা পৌঁছানোর জন্য। এর জন্যই স্লামটা বেশি দেওয়া হয়। অনেকেই কনফিউশন থাকে যে পাইলের কভারিংটা কতটুকু হবে। এটা মূলত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইনের মাধ্যমে সে এখানে উল্লেখ করে দেয়। তবে আমরা চেষ্টা করব পাইলের কভারিং যাতে সর্বনিম্ন 3 ইঞ্চি হয়ে থাকে। এবং পাইল ক্যাপের বটম কভারিং এটা কতটুকু দেওয়া হয় এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছে। তো আমরা চেষ্টা করব পাইল ক্যাপের বটম কভারিং সেটা মিনিমাম 4 ইঞ্চি রাখার জন্য। আরও যে কোনো বিষয় জানার জন্য আমাদের কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।